হায় হায়, আমাদের অবস্থা দেখছেন কি দূর অবস্থায় আছি আমরা। এই যে দেখেন এখানে সবাই মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে এখানে জাল জাল ফাঁকা হয়েছে, জাল, এই যে জাল দিয়ে মাছ ধরা হবে। এই যে জাল, এই জাল দিয়ে মাছ ধরে। এই যে উনি জাল দিচ্ছে এখানে। আমাদের বিশ্ববিখ্যাত রাসেল কাকা রাশেদ, তিনি এখানে মাছ ধরতেছেন। এখানে বড় বড় মাছ ধরতেছি। আমাদের বিশ্ববিখ্যাত সেলিব্রিটি মিস্টার টিং, যে বেশিরভাগ সময় লজ্জায় মুখ লুকায়। পানির যে অবস্থা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে মাছ ধরার জন্য চলে এসেছি। উনি হলেন রাশেদ কাকা, যিনি সব জায়গায় যে কোনো জায়গায় মাছ ধরতে অনেক ওনার ভালো লাগে, তাই যে কোনো জায়গায় মাছ দেখলে উনি এই জায়গায়। আচ্ছা বুঝছি, তুমি পরের লাইনে যাইও না, তুমি পরের লাইনে যাইও না। এই গাইস, সম্প্রতি জানা যাচ্ছে এখানে একটি মাছ আটকা পড়েছে একটি মাছ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মাছটা ছুটে গেছে। ঘটনাটা মিথ্যে। আয় ওরে সাপ, ওরে সাপ। হ্যাঁ হ্যাঁ রে, কি দূর অবস্থা। এই যে আমাদের বিখ্যাত জুয়েল ভাই, যিনি আমাদের এলাকায় খুব পরিচিত একটা মুখ, জুয়েল ভাই, তার লুঙ্গিটা কত উপরে উঠে গেল দেখেন। জুয়েল ভাই, আপনি ঢাকা থেকে কবে আসছেন? আমরা লাইভে আছি, দেখছেন কয়জনে দেখতেছে। আপনি কি ঢাকা থেকে মাছ ধরার জন্য চলে আসছেন? এটা হলো আমাদের এলাকার শেষের, মানে কি আমাদের এলাকার শেষ সীমানা, যেটা ওই পাশে। গরিবের দুরবস্থা দেখুন গাইজ। একজন মানুষ দৌড় দিয়ে পালানোর সময় তার জুতাটা রেখে চলে গেছে। এই দেখুন, তার জুতা ভেসে যাচ্ছে, কিন্তু মানুষ নেই। হায় এ দুরবস্থা, কিন্তু কেউ কিছু বলার নেই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু পানি আর না বাড়ে। এই আর কি অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন, সব বাসা ডুবে গেছে, বাসার উপরে পানি, কিছু করার নেই। আপনারা কে কোথায় আছেন, যেখানে আছেন ত্রাণ নিয়ে চলে আসেন। এখানে রনির বিকাশে, এখানে আমাদের সেলিব্রিটি রনির বিকাশে বিকাশ করেন। কার নাম? ও শেফালিন মার বিকাশ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি। ওই যে মাছ গেছে দেখছেন, আরে মাছটা দেখ, মাছ রাখো, তুমি রাস্তার ভিউ দেখো। হায় হায়, আমাদের এই কি দূর অবস্থা হয়ে গেল। আমার এই বয়সে প্রথমবার দেখিলাম আমাদের এই রাস্তায় পানি। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, এবং এরা যেন সবাই দেখতে পারে আর আমাদের জন্য দোয়া করতে পারে, যাতে আমাদের এদিকে আর পানি না হয়। আপনারা সবাই থেকে যেন বেঁচে যায়। আপনারা সবাই আমাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। আপনারা যেন এই বন্যা দুর্যোগ থেকে বেশি ফিরতে পারি সবার সাথে। তারপর আবার দেখা হবে। দেখুন স্রোত, দেখুন আপনারা স্রোতের গতি দেখুন। এখানে যেতে আমাদের ডর আছে। এখানে আমরা জীবনে ঝুঁকি নিয়ে যাবো এই জায়গা দিয়ে, কারণ স্রোতে আমাদের ভেসিয়ে নিয়ে যেতে পারে। হাই কি দূর অবস্থা, হাই কি স্রোত, পানির এত স্রোত, যেখানে আমরা দাঁড়াইতে খুব কষ্ট হচ্ছে। এখানে আমাদের দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছে, এত পানির স্রোত। আমাদেরকে সাথে মনে হয় যে নিয়ে চলে যাবে এই পানি। হে আল্লাহ, আমাদেরকে বাঁচান। দেখি আমাদের এখানে কে কমেন্ট করতেছেন। দুঃখজনক ভাবে আমরা কমেন্টগুলো পড়তে পারবো না। খুবই সুন্দর কমেন্ট, এটাতেই আমরা সন্তুষ্ট। হায় হায়, পানিয়ে দেখছেন কবরটা কি অবস্থা হয়েছে। হায় কি দূর অবস্থা কবরটা, শুধু এই পানিতে কবরটা ভেঙে গেছে। দেখেন কবরের কি দূর অবস্থা হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করুন, বেশি বেশি করে দোয়া করুন, যাতে এদিকে আর পানি না হয়।
এই দেখেন একটু রাস্তা আইছি একটু ভালো, যেখানে পানি ওঠে না, এই যে আবার দেখেন শুরু কি একটা অবস্থা। ওই যে দেখেন ওই যে দেখেন মাছ ধরার জন্য হাতে ট্যান্ডা নিয়ে ওনারা ঘুরতেছে দেখেন। আসলে দুঃখজনকভাবে বলতে হচ্ছে, এই বিপদের দিনে আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে, কিছু করার নেই। কারণ ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে পানি আসতেছে। এই দেখুন মানুষ কি দুরবস্থা, দেখুন মানুষ ঠিকমতো রাস্তায় চলাফেরা করতে পারতেছে না। ইন্ডিয়ার মেঘালয় থেকে মূলত এই পাহাড়ি ঢলগুলো এসেছে, যার জন্য বাংলাদেশের পর্যাপ্ত পানি সরবরাহের, পানি নিষ্কাশনের জায়গা না থাকায় এই বন্যাগুলো হচ্ছে। আমরা আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করুন। যারা যারা আছেন বাড়িতে আটকা পড়ে আছেন তাদেরকে আপনারা ত্রাণ দিয়ে রক্ষা করুন। মানুষের দুরবস্থা দেখুন, শুধু জীবনের তাগিদে। ওই দেখুন আপনাদের ভালোবাসায় পানি দিও, এত পানি দিও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তাই আপনারা তাড়াতাড়ি শেয়ার করুন। আমাদের একটা বন্ধু এই দেখুন জীবনের তাগিদে মাছ ধরতে বেরিয়েছে। এই যে এ হলো মেহরাজ, যা দেখেন সে এত লম্বা, 6 ফুট লম্বা মানুষ, তার কোন জায়গায় পানি চলে এসেছে দেখেন। হায়, তার কি একটা অবস্থা। আপনাদের বাসার সামনে কি পানি চলে আসলো বলেন? আসলে কিছু বলার নেই, দুঃখজনকভাবেও সত্য। দেখুন সব জায়গায় পানি। আমাদের বন্ধু শামীম জীবনের তাগিদে সে দেখুন, আমাদের ভাষায় এটাকে টেন্ডা বা চর বলা হয়, এটা নিয়ে বেরিয়ে পড়েছে। কিছু করার নেই। কয়টা মাছ পেলে আজকে তুমি বন্ধু? বন্ধু আমার আঁকা মিলা বাড়িতে উদাও, কিন্তু মাছ নাই। এই দেখুন সামনে একটা বিল্ডিং পুরো ডুবে গিয়েছে। এই জনজীর্ণ অবস্থা থেকে আমাদের রক্ষা হতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন এটার পরিত্রাণ আমরা খুব তাড়াতাড়ি পাই। আর আমাদের সরকারের কাছে আবেদন যে আপনারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। পানি যেন এই বন্যা পরিস্থিতির পর যেন পানিগুলো ঠিকমতো যেতে পারে, পরিপূর্ণ জায়গা করতে হবে, খালগুলো খনন করতে হবে ঠিকমতো, না হলে এই সমস্যা পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। বলো, তুমি বলো। না, আমি কি বলবো, আমাদের বলার কোনো ভাষা নেই। যা অবস্থা আমাদের বাসার সামনে পানি, কক্সবাজারে পরিণত আমাদের দুরবস্থা, কখনো ভাবিনি যে আমাদের মেহরাজ, আপনি কিছু বলেন এই অবস্থা নিয়ে, আপনি কিছু বলেন আমাদের এই অবস্থা নিয়ে। এবার মুখ বন্ধ করে থাকলে হবে? বলেন। গরিবের শোকে আমি নির্বাক, আমি হতাশ, আমি দিশেহারা। এই যে এদিকে আসো, তোমরা এদিকে আসো। তোমরা কই যাইতেছো? এই আস্তে আস্তে, তোমরা কই যাইতেছো? দোকানে। এই পানি দিয়ে তোমরা যদি ডুবে যাও, হ্যাঁ, এই পানি দিয়ে তোমরা এখন দোকানে যাবা? মাছ নাই, 3টা বাজে। এই দেখেন আমার একটা ভাতিজা, সে একটা মাছ ধরার চেষ্টায় পারলো না, আর একটা আসো। এটা কি? এই যে কাঁকড়া মাছ না, একটা কাঁকড়া। এই যে
তোমরা পারবে না তোমাদের এই হলো একটা মানে কি ছোট হইলেও বয়স কিন্তু মেয়েদের পিছু অতিরিক্ত মেয়েদের ইফতেজার এই সে মেয়ে হাই কি দুরবস্থা এই যে পুকুরটার কত মাছ বাইরে হয়ে গেছে সব রাস্তায় এই দেখেন গরুর জন্য গরুর জন্য খাবার নেওয়া কত কষ্টকর দেখছেন আমাদের পশু পাখির জন্য কত পশু এগুলো কত কষ্ট আছে এই যে এক দাদা দেখেন মাছ আটকানোর জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন রাকিব খুব কষ্ট করে যাচ্ছেন মাছগুলো আটকানোর জন্য সবাই দোয়া করুন বেশি বেশি করে দোয়া করুন আমাদের জন্য যাতে আমরা এই বন্যার হাত থেকে বাঁচতে পারি এটা হলো হ্যাঁ আয় আসতে আয় এই যে দেখছেন মাছ ধরতেছে হ্যাঁ ধরে ফেলো উঠছে মাছ উঠছে ওই যে মাছটা মাছ উঠে নাই আয় হ্যাঁ তোমার দিতে কিছু হবে না ভবিষ্যৎ তুমি এই একটা কত সহজ একটা মাছ ধরতে পারলা না কে দেখছেন মাছ আটকানোর খুব চেষ্টা আছে অনেক কষ্ট করতেছে তারা মাছগুলো আটকানোর জন্য কিন্তু অনেক মাছ বাইরে হয়ে গেছে তাদের একটা ব্যবসায় অনেক লস তাদের এবার দেখছেন বাড়ি ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের ভয়াবহ অবস্থা গাছ ভেঙে পড়ে গেছে দোকানের সামনে পানি এই যে বাড়ির সামনে পানি বাড়ির সামনে পুরো পানি চলে আসছে এটা হলো আমাদের নাম করা দোকান হাজারি স্টোর যে দোকান সবাই চেনে এক নামে দেখেন গাইস কত মানুষ মাছ ধরার জন্য কি কষ্ট না করতেছে ওনারা এই যে খামারে মোরগের খুব দূর অবস্থা এই জন্য এখন কম দামে মুরগি কিনে নিয়ে এসছে দেখেন মানুষ আর মানুষ বন্যা অঞ্চলে এই যে মাছ ধরা দেখতে চাইলে তাড়াতাড়ি এখন সবাই জয়েন্ট হন লাইনে আসুন দেখেন কি সুন্দর মাছ ধরতেছে আপনারা সবাই লাইনে আসুন ভাই আপনারা কি মাছ পাইতেছেন আপনার মাছ কই এই যে দেখেন মাছ দেখেন দেখছেন অনেক কষ্টের পর এই কয়টা মাছ পাইছি আপনারা তাদের জন্য দোয়া করেন যেন আর বেশি বেশি মাছ পায় খাওয়ার জন্য মাছ হয়ে যাবে এই দেখছেন কিভাবে মাছ ধরে এই ওর সাথে আমাদের কোনো তুলনাই করবে না এই যে আমি দেখে দেখতো না এলো রাব্বি এলো আমার ছেলে বড়টা আলার ফালা মাছ ধরতেছে কিন্তু একটা মাছ ধরতে না জালটা ছাড়ি দে একটু নামাই দে জালটা একটু নামাই দে এই যে মাছ আইতেছে আপনারা দেখতেছেন এতজন লোক দাঁড়াইলে থাকবো এই বইসা থাক গোয়েঙ্গাই কইয়েডি আইবাস যাইবে বুঝা চাইলে
আসো মেরাজ ওটিজি টাকা টাকা নিয়ে আসি নাই। কাকা এই বন্যা অঞ্চলে টাকা নিয়ে কেউ আসে না? সত্যি। হ্যাঁ, কি দূর অবস্থা আমাদের। সবাই দোয়া করুন, বেশি বেশি করে দোয়া করুন। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার জন্য দোয়া করুন। আর এই আমাদের হলো রাফসান ভাই। রাফসান ভাই, আপনি বন্যার ছেলে কিছু বলেন। রাফসান ভাই, কিছু বলার নাই আপনার? তবে 2024-এর বন্যা দেখেছেন? উনি বলতেছে যে উনি 98-এর বন্যা দেখেনি, উনি 2024-এর বন্যা দেখেছে। যারা 98-এর বন্যা দেখেছেন তারা কি একইভাবে দেখেছেন? আসুন এবার যাইতেছে আমাদের দোকানের অপর সাইডে।